গুড মর্নিং এভরিবডি। আমরা এখন স্টার্ট করছি স্টেট কম্পিটিশন, ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কম্পিটিশন এই যোগদানের জন্য। ঘড়িতে আপনারা লক্ষ্য করছেন এখন বাজে 3:33। এ হচ্ছে শিবম রয় এবং এ হচ্ছে আমাদের গ্রুপ লিডার সৈকত শাহ। এটা কাটোয়া জংশন। এটা হচ্ছে শিবমের মা এসেছেন তুলে দেওয়ার জন্য, ঠিক আছে। এটা কাটোয়া স্টেশন। আপনারা প্রে করুন আমাদের জন্য যাতে আমরা জিততে পারি। ধরুন আমার জন্য। হাই, বেস্ট অফ লাক বলবেন আশা করি সবাই, আমরা যাতে জিততে পারি, পূর্ব বর্ধমান জেলার সম্মান রক্ষা করতে পারি, সেই জন্য প্রে করবেন সবাই। সুপ্রভাত। আবার যখন যখন ভিডিও যা যা পারবো দেখানোর চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এখন স্টার্ট করব। 3:45-এ ট্রেনকে ছাড়বে। বিধান শিশু উদ্যান এ প্রবেশ করব। এটা এলাইট সমবায় আবাসন হরিজনপল্লী, সিআইটি রোড, ওয়ার্ড নম্বর 32। এইখানে বিধান শিশু উদ্যান। আমরা পৌঁছে গেছি। ট্যাক্সি থেকে এইমাত্র নামলাম। আমরা বিধান শিশু উদ্যানে ঢুকবো। সৈকত এদিকে মুখটা বাড়াবি, এদিকে। বিধান শিশু উদ্যানের সামনে আমরা 30th ন্যাশনাল চিলড্রেন কংগ্রেসে যোগ দিতে আমরা চলে এসেছি, ঠিক আছে। এটা হচ্ছে বিধান শিশু উদ্যান কলকাতা। না 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 না, এটা না, এটা না, ঠিক আছে। বিধান শিশু উদ্যানের সামনে আমরা, ঠিক আছে। এই হচ্ছে 5টা ফোকাল থিম। আমরা 3 নম্বরটা চয়েস করেছি। যাই হোক, 30th ন্যাশনাল সায়েন্স চিলড্রেন কংগ্রেস, বিধান শিশু উদ্যান। এটা কলকাতার বিধান শিশু উদ্যান। ডক্টর বি.সি. রায় মেমোরিয়াল কমিটি। এইখানে আমাদের সৈকত এবং শিবম দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা জয় ভোলেনাথ। সোমবার আজ বাবা মহাদেবের কে স্মরণ করে আমরা পদার্পণ করলাম। বাবার আশীর্বাদে আশা করছি আমরা আবার চ্যাম্পিয়ন হব। দেখা যাক। এখানে কতগুলো হরিণ আছে। এইখানে 30th ন্যাশনাল চিলড্রেন কংগ্রেস 2002। এখানে একটু পরে রেজিস্ট্রেশন শুরু হবে। তার আগে এখানটা দেখাতে চেষ্টা করছি কি কি আছে। এখানে অনেক কিছু দেওয়া আছে। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, কলকাতা অবস্থিত একটি মৌলিক পদার্থ ও জৈব পদার্থ বিজ্ঞান গবেষণা কেন্দ্র, সেটাকে তুলে ধরা হয়েছে। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। এটাই বিভা চৌধুরী। এটা দিয়ে আমরা টোটালটায় যাব।
শিশির কুমার মিত্র মহাশয়, এদিকটায় সৈকত শিবমরা রয়েছে, শম্ভুনাথ দেব, এটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, সত্যেন্দ্রনাথ বসুকে এখানে হাইলাইট করা হয়েছে। এইটা আমরা এগিয়ে চলব। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, দেবেন্দ্র মোহন বসু, ভারতীয় প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান শিবপুর, নূপেন্দ্রনাথ ব্রহ্মচারী, আপনারা জানেন ইউরিয়া স্টিবামাইন বানিয়েছিলেন উনি। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ইন বেঙ্গল, এই সমস্ত ফেস্টুনগুলো এখানে রয়েছে। ডক্টর মেঘনাথ সাহা, আপনারা জানেন একজন ভারতীয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন এবং জ্যোতির্বিজ্ঞানী। সায়েন্স কলেজ রাজাবাজার, সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে। যাই হোক, এই হচ্ছে পরিবেশ বিধান শিশু উদ্যানের। এখানে রাখা হয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ওনার জীবনী তুলে ধরা হয়েছে। প্রেসিডেন্সি কলেজ কলকাতা তুলে ধরা হয়েছে 1817 সালে 20 জানুয়ারি হিন্দু কলেজ নামে স্থাপিত হয়, আপনারা জানেন, সেটাই প্রেসিডেন্সি কলেজ। আর এইটা আমরা মঞ্চের দিকে এগিয়ে চলেছি, প্রোগ্রাম শুরু হতে অনেকটাই দেরি আছে, তবু আমরা তুলব, রেজিস্ট্রেশনও দেরি আছে। এইটা হচ্ছে মূল মঞ্চ, যেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন থেকে আরম্ভ করে ইনঅগ্রেশন প্রোগ্রাম সবই হবে। আপনাদের দেখাতে চেষ্টা করি, এর পাশে একটা বিরাট পুকুর রয়েছে, খুব সুন্দর পুকুরটা। এই যে এই জায়গাটা, এর পাশে বিধান শিশু উদ্যানের ভেতরে একটা বিরাট ঝিল বলাই ভালো, এটা ঠিক পুকুর নয়। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা, অত্যন্ত মনোরম, দুর্দান্ত লাগছে জায়গাটাকে। তো চলুন দেখি রেজিস্ট্রেশন কখন হবে। বিধান শিশু উদ্যানের ফুড কোর্ট, এখান থেকেই ব্রেকফাস্ট, লাঞ্চ সব ডিস্ট্রিবিউশন হবে। আপাতত ব্রেকফাস্ট করলো আমাদের ছেলেরা। বিধান শিশু উদ্যানকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই দেখুন হাতি, গোটা মাঠটা খুব সুন্দর মুক্ত পরিবেশ, সুন্দরভাবে রয়েছে। এদিকটাও তাই, বিরাট এলাকা জুড়ে এই শিশু উদ্যান, বিধান শিশু উদ্যান ডক্টর বিধানচন্দ্র রায়ের
নামাঙ্কিত, আপনাদের ছবিতে দেখিয়েছি। এইভাবে জায়গাটা সাজানো আছে বিধান শিশু উদ্যানটা। তো আমাদের কম্পিটিশন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বিভিন্ন জেলা থেকে সব এসেছে। তো আমরা দেখাতে চেষ্টা করছি গোটা উদ্যানটাকে, টোটালটাকে। এই হচ্ছে বিধান শিশু উদ্যান। এর কম্পিটিটাররা যারা এসছেন তারা এইখানটা দেখতে পাবেন। এই যে প্রচুর টিম, প্লাস আজকে বোধহয় 150 টিমের আছে, 150 জন টিমের। ন্যাশনাল সায়েন্স চিলড্রেন সায়েন্স কংগ্রেস 2022 বিধান শিশু উদ্যান ভবনে অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে বিধান শিশু উদ্যান। দুর্দান্ত জায়গাটা, ফাঁকা, একদম মুক্ত পরিবেশ। Good afternoon, respected adjudicators and everybody present here. I am Soikasta, student of class 9 of Kata Kashyamdas Institution of Purba Bardhaman district. The name of our guide teacher, respected Sudhanshu Sarkar, and the name of my co-worker, Shivam Roy. Now, I am going to deliver my presentation entitled Kitchen Garden in Barren Lands of Kata Kashyamdas Institution for Medium Purpose. Sir, here is the map of our kitchen garden. Next is our objectives. Our objectives are mainly two. First, cultivation of vegetable in barren and fallow land of the school in a scientific and eco-friendly way to provide the ingredients of midday meal to the student. Next is to provide more nutritious food to the student by providing our kitchen garden crops with government allocation for midday meal. Next is our work methodology. First is identification, demarcation and picking up of rotted, insect affected and some dead trees. We're digging some parts of the field. Manure. The manure we used are first is our school own made vermicompost and our school own made organic manure and cow dung manure. Irrigation. The water we used are firstly rainwater harvest to save water and wastewater management to save water. Pesticide. The pesticide we use are our school own made neem oil and ash of cow dung. Instrumentation. The instrumentation we use are first is spade for digging, basket for keeping the brinjals, spear for spraying insecticide, spreading for spreading, water pipeline for irrigation, and sickle for cutting the brinjals. Picked up. Lastly, we picked up around 40 kgs of brinjal in 2 baskets during intercultivation period. Cooking. Lastly, we saw our kitchen garden brinjals are cut and preparing for midday meal. At last, our guide teacher showed some video clips and some street photography of last year winter production like potato, cauliflower, cabbage, spinach, etc. This is data analysis. First of all, we use soil type is loamy. Amount of seed 1500 to 2000 kg of potato seed in per hectare ratio and 370 to 500 grams of brinjal seeds we use in per hectare ratio. Varieties of seed: diamond and canola for potato seeds, Siminix and Rukjan for brinjal seeds. Amount of used manure: 375 kg of vermicompost, 1000 kg of organic manure and 125 kg of cow dung manure we use in our 4 kata barren land for fertile. Water supply. The water we supply, the water is rainwater, harvest water and wastewater management water. Here is the bar diagram of monthly production. Here shown the production from 1st January 2021 to 31st October of 2022. Here shown the production of 2021 and here shown the production of 2022. In our working period, 6th September to 31st October, we produce huge amount of brinjal. Here is the financial savings. Here is a bar diagram of financial savings. When our production is high, we save money. And when our production is low, we use the money for providing more nutritious and proteinous food like more eggs, more meats, more soya chunk. Next is our result and conclusion. Money saved. Total expenditure versus total profit. The profit is always more than market value. In winter crops, we spend 20,000 rupees and we pocketed 35,000 rupees. In summer crops, we spend 15,000 rupees and we pocketed 25,000 rupees. Still 31st October 2022. Next is problem faced. The problem we faced are first is heavy rainfall. Heavy rainfall is caused of rotting brinjals. Next is pest attack. The pest attack affected the total production and caused some loss. Remedy, we use neem oil extract as a directive. Next is monkeys disturbance. They eat huge amount of cabbage, cauliflower and others vegetable. Remedy, surroundings of parts of the kitchen garden by nylon net. Next is use fertilizer. The fertilizer we use are almost organic like vermicompost, organic manure and cow dung manure. But we want to use more organic
like biofertilizer, nostoc and anabina, and there is rhizobium also. Used water. The water used at first is rainwater harvest to save water and wastewater management to save water. Contamination. There is no contamination occurred. This is future plan. Within our future plan, first is food supply. We want to supply more nutritious and fresh food in our midday meal. Next is, and we want to supply in Katwa Premananda Disabled School to needy students like 2021 Corona period. Next is seasonal crop cultivation. We want to cultivate seasonal crops like potato, cauliflower, and want to and supply our midday meal throughout the year. We want to reduce uses of chemical fertilizer like urea, NPK, and we want to use more organic fertilizer like vermicompost. We want to use neem oil in a larger scale in future. We want to supply knowledge. We want to educate our junior brothers about kitchen garden by our project. This is we encouraging our students to make a rooftop garden if possible. We want to make solid waste to make a liquid manure by a composter. We want to cultivate medicinal plants like basok, tulsi, kulekhara in our kitchen garden some parts. We want to make biogas by methanogenic bacteria from our organic wastage. Methanogenic bacteria are Methanococcus and Methanobacterium. We want to produce electricity like this process from our organic wastage and store in a grid for future using. That's all. নিয়ে আমরা যে করতে পারছি তার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি সায়েন্স কমিউনিকেটরস ফোরাম ও তার সহযোগী সংস্থা ও তার কর্মকর্তাদেরকে। আমি সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। হাই স্কুল এইচএস ফ্রম ঝাড়গ্রাম। চিত্রলেখা মিশ্র ম্যাডাম কাইন্ডলি চলে আসবেন।